হ্যালো, আজকে আমি জুয়েলারি রিভিউ দেখাবো বলে এলাম। আমি অনেক জুয়েলারি কিনেছি আমাদের রামরাজতলা শঙ্কর মঠে যেটা বসেছে মেলাটা সেখান থেকে। এটা ৮ই মে বসেছে, ৮ই জুন উঠে যাচ্ছে মেলাটা। তো আমি অনেক জুয়েলারিস কিনেছি, চলো দেখে নিই আমি কী জুয়েলারিস কিনেছি আর কতটা রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছি। এই চুড়িটা যেটা দেখছো এটা অনলি 60 রুপিস, যেটা আমি পেয়ে গেছি। আর এটা একটা নিলেই ভালো লাগতো, তাই আমি একটাই নিয়েছি। এটা দুটো হাতে খুব একটা ভালো লাগতো না। এটা আমার মানে সম্পূর্ণ আমার মতামত। তোমরা চাইলে দুটোও নিতে পারো। এই দুলটা লাস্ট মোমেন্টে পেয়েছি। এরকম দুল আমি লিটারালি খুঁজছিলাম, বাট পেয়ে যাবো ভাবিনি। এটার প্রাইসটা একটু বেশি, 100 রুপিস। বাট সত্যি বলছি, এটা যদি মানে তুমি পরো যে কোনো জিনিসের সাথে খুব ভালো লাগবে। বাট আমাকে একটু বোরোলিন লাগাতে হচ্ছে, বিকজ আমি একদমই দুল পরি না। আমার কান পুরো ফাঁকাই থাকে, খালি থাকে সব সময়। সেই জন্য একটু বোরোলিন লাগিয়ে নিচ্ছি, নাহলে কানের দুল পরতে একটু অসুবিধাই হয় আমার। তো চলো দেখে নিই আমাকে দুলটা পরে কেমন লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে। দুলের ডিজাইনটা খুব সুন্দর, যে কোনো কুর্তির সাথে, যে কোনো এথনিক ওয়্যারের সাথে তোমরা এটা পরতে পারবে। খুব সুন্দর। এখনও 2 দিন আছে, তোমরা প্লিজ চলে যাও। মেলাটা এক্সটেন্ড করা হবে শুনছিলাম, বাট বৃষ্টির জন্য বলতে পারছি না যে এক্সটেন্ড হবে কি না। আরও 1 সপ্তাহ মতো থাকার তো কথা, বাট তাও বলা যায় না। তোমরা এখনই চলে যাও, আরও 2 দিন আছে। আজকে সন্ধেবেলা 4:30 থেকে বিকেল 4:30 থেকে 10টা অবধি মেলাটা ওপেন থাকে। তোমরা যাও আর জাস্ট অনেক জিনিস আছে, কিনে নাও। প্রচুর জিনিস, আর খুব কম রিজনেবল প্রাইসে। আমার কানের দুল এত ভালো লাগে, আমি মনে কানের দুলই শুধু কিনে গেছি। এই পিসটা আমি শুধু এই কুর্তিটার সাথে পরবো বলেই কিনেছি, বিকজ এই মাঝখানে মিডিলে যে পিঙ্ক কালারের একটা ডিজাইন, ওটার জন্য। এইটার প্রাইসও আমার কাছ থেকে নিল খুবই কম, অনলি 40 রুপিস। এটা খুব কম প্রাইস। একটা 40-30 রুপিসের পুরো স্টল দিচ্ছে ওখানে। ওখানে তোমরা অনেক মানে 30-40-এর নিচে আর কিছু, মানে ওপরে আর কিছু নেই। তো ওখান থেকেই কেনা আমার। এটা মাত্র 40 টাকায় পেয়েছি আমি এটা। বেশ ভালো লাগছে আমার এটা। আমার মিনিমালিস্ট জুয়েলারি খুব ভালো লাগে, আমি এরকম পরতে খুব পছন্দ করি। এই চুড়িটা আমি একটাই হাতে পরবো, মানে হাতে আর কিচ্ছু পরবো না, জাস্ট এই একটা বালাই থাকবে, সেই জন্য নেওয়া। এটার প্রাইস 100 রুপিস। ডিজাইনটা খুবই সুন্দর। এরকম অ্যাস্থেটিক টাইপের জুয়েলারি কার না ভালো লাগে। আরও এক পিস, মানে এক পিস নয় সরি, মানে এটা দুটো কিনেছি, এক জোড়া। তো এটার প্রাইস আরও কম। এটা 60 রুপিসে আমি পেয়ে গেছি। আমি জাস্ট ভাবতেই পারছিলাম না যেটা 60 টাকায় দুটো পাবো। আমি ভেবেছিলাম মেবি, যাই হোক পেয়ে গেছি। আমার আংটি পরতে ভীষণ ভালো লাগে, আর এরকম আংটি আমি দুটো নিয়েছি। এইটা একটা, আরও একটা নিয়েছি। আর এইগুলোর প্রাইস হচ্ছে অনলি 40 রুপিস। অনলি, মানে আমি তোমাদের যেটা বললাম 30-40 রুপিসের একটা স্টল আছে, যেখানে 30 আর 40-এর ওপরে কিছু নেই। আমি আরও একটা আংটি কিনেছি। এটা খুব মানে ছোট, এটা সবসময় পরে থাকতে পারো, অ্যাস্থেটিক টাইপের। বাট এটার প্রাইসটা একটু বেশি লাগলো আমার, 100 টাকা। এটা 100 টাকা নেওয়াটা উচিত হয়নি, এটা 30-40-এ ঠিকই ছিল। ঠিক আছে, চলো, পছন্দ। এই রকম ইয়াররিংস, মানে এটাকে ইয়ার কাফ বলে অ্যাকচুয়ালি। আমার অনেক দিনের ইচ্ছে এরকম ইয়ার কাফ পরবো। ফাইনালি আমি এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করছি ইয়ার কাফ। আরও একটা ইয়ার কাফ আমি নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা আমি দেখাতে পারছি না। ওটা ভেঙে গেছে ঘরে আনার সাথে সাথেই। ওখানে ঠিকই ছিল, বাট আমি জানি না কীভাবে, মেবি কোনো কিছুর চাপে ভেঙে গেছে। তো এটাই আমি দেখাই। এটার মানে আমি যেটা আর একটা নিয়েছিলাম সেটার প্রাইসটা একটু হাই ছিল, 150। এটার প্রাইসটা একটু কম। এটা আমার 80 রুপিস আমি পেয়ে গেছি। এটা খুবই কম দাম নিয়েছে। খুবই সুন্দর এটা। এরকম ছোটো ইয়ার কাফ ভালো লাগে পরলে, আমার তো বেশ লেগেছে। আমি কিছু রিংস নিয়েছি, মানে আমার রিং পরতে খুব ভালো লাগে। আমার দেখতে পাচ্ছ আমার হাতে অলরেডি রিং আছে, আমি সবসময় পরে থাকি। এই রিংগুলো বেশি না, এটাও 30-40 রুপিসের মধ্যে আমি পেয়ে গেছি। 3টে নিয়েছি, আরও নেওয়ার ইচ্ছে ছিল, বাট হয়নি। আর ওয়েট করো না, আমি তো নিয়ে নিয়েছি, তোমরাও নিয়ে নাও। আজকে এখানেই শেষ করছি, চলো বাই।